15ই মের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ করা হবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। যত দ্রুত সম্ভব মতানৈক্য ভুলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে 12 দলীয় জোট। সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে এই দাবি জানায় জোট। আদিত্য মামুনের রিপোর্ট। নির্বাচন, সংবিধান সংশোধন, জন অধিকার সহ সার্বিক বিষয় নিয়ে ৩৫টি রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক। ২৪তম দল বা জোট হিসাবে রবিবারে জাতীয় সংসদের এলডি হলে আলোচনায় যোগ দেয় 12 দলীয় জোট। আলী রিয়াজ মনে করেন, জাতীয় স্বার্থে ঐকমত্যে পৌঁছানোর দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। তাদেরই ঠিক করতে হবে যে তারা কি চান। দ্রুতই ঐকমত্য কমিশনের আলোচনা শেষ করার আশা করেন তিনি। 15ই মার্চ থেকে আমরা রাজনৈতিক দল, শক্তি জোটের সঙ্গে আলোচনা শুরু করেছি। আমরা আশা করছি 15ই মের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করতে পারবো। কিন্তু ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে। রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বৈঠকের পর 12 দলীয় জোট নেতারা নানাবিধ বিষয়ে মত দ্বিমত তুলে ধরেন। সংসদের মেয়াদ যে 4 বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে, আমরা এটা সম্পূর্ণ বিরোধিতা করেছি। আমরা ভোটারদের বয়স আমরা কোনো অবস্থায় 18-র নিচে না করার ব্যাপারে আমরা আমাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছি। তবে দ্রুত নির্বাচনকেই প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন জোটের শীর্ষ নেতা। একটি অবাধ, নিরপেক্ষ এবং দ্রুত জনগণের নির্বাচিত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আজকের আলোচনায় এ কথাটি আমরা সমধিক গুরুত্বের সাথে এই বিষয়টি উল্লেখ করেছি। রবিবার 25তম দল হিসাবে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে আরও অংশ নেয় বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।